দেখো বাংলাদেশের দিকে ফের অশান্ত পদ্মা পার। হাসিনার গড় গোপালগঞ্জে সংঘর্ষে নিহত 4, আওয়ামী লীগ ও এনসিপি সংঘর্ষে মৃত 4 জন। মুজিবের কবর ভাঙতে গেলে অশান্তির সূত্রপাত। যার যা আছে তা নিয়ে বেরিয়ে পড়ুন, প্রতিবাদে সামিল হওয়া উচিত বিশ্ববাসীর। মাঝরাতের বার্তায় ইউনূস সরকারের উৎখাতের ডাক শেখ হাসিনার। রাজনৈতিক সংঘর্ষে বেকায়দায় ইউনূস প্রশাসন, এলাকায় কারফিউ জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। আজ সন্ধে 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। বিষয়ে আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বাসব রায়। বাসব, এখন ঠিক কি পরিস্থিতি? গতকাল থেকে কিসের জন্য এত অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে উঠলো? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এখন পরিস্থিতি মোটামুটি শান্ত আছে। তো চলছে, যেমনটা আপনি বললেন কুন্তল, যে কারফিউ চলছে। হ্যাঁ, এটা গেল এক। গোপালগঞ্জ হচ্ছে মুজিব বা শেখ হাসিনার নিজের জেলা। এখানে মুজিবের কবর ভাঙতে গিয়েছিল জাতীয় নাগরিক পার্টির লোকজন। একটা সভা হয়, ওই সভার পরেই সেখানকার মানুষ বিএনপির নেতৃত্ব যেটা আছে খালেদা জিয়া, তার নেতৃত্বে মানে ওই দলের নেতৃত্বে সাধারণ মানুষ খুব উত্তেজিত হয়ে ওঠে। দুপক্ষের সংঘর্ষ হয়, সংঘর্ষে অনেকে আহত হয়। এরপরে স্বাভাবিকভাবেই পুলিশ আসে, প্রশাসন আসে, বা এলোপাথারি গুলি চালায়। সেই গুলিতে অন্তত 4 জন মারা গেছে গতকাল, আর বেসরকারি বলছে 7 জন মারা গেছে। এর 9 জন গুলিবিদ্ধ এবং খুব আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি। এছাড়া দুপক্ষের মধ্যে যে সংঘর্ষ হয়েছে তাতে অন্তত 50 আহত, এই অবস্থা। তো অর্থাৎ আপাতত কারফিউ জারির জন্য পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আছে, কিন্তু থমথমে একটা পরিস্থিতি রয়েছে। ধন্যবাদ বাসব। একদম।